একটা সময় ছিল যখন গার্মেন্টসে চাকরি করার কথা শুনলেই মানুষ উপহাস করতো, সিসি করতো, ভালো চোখে দেখতেন না, সম্পর্ক স্থাপন করতে চাইতেন না, এমনকি ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইতেন না। ঠিক সেই গার্মেন্টস সেক্টরটি এখন এমন ভাবে ঘুরে দাঁড়িয়েছে যেখানে সঠিক ডিপার্টমেন্টে থেকে ভালোভাবে কাজ করলে সাকসেসফুল কেরিয়ার করার পসিবিলিটি 100%। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বরাবরের মতো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমাদের আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে নতুনদের জন্য যারা গার্মেন্টস সেক্টরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তারা ডিসাইড করতে পারতেছে না যে কোন ডিপার্টমেন্টে চাকরি করলে তারা খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন এবং তারা ভালো স্যালারি উইথড্র করতে পারবেন। তারই ধারাবাহিকতা মূলত আজকের এই ভিডিওটি করা। দেখুন, গার্মেন্টসে অনেকগুলো সেক্টর আছে। অনেকেই মনে করে যে গার্মেন্টসে শুধুমাত্র মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকেই ক্যারিয়ার করার পসিবিলিটি ভালো থাকে। বিষয়টি কিন্তু এমন নয়। কোয়ালিটি ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে গার্মেন্টস সেক্টরে, যেখানে কোয়ালিটি ডিপার্টমেন্টে ভালোভাবে আপনি যদি কাজ শিখে, ভালোভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ শিখে যদি আপনি লক্ষ্য থাকে যে আপনি ভালো কিছু করবেন, তাহলে কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে আজকে কোয়ালিটি ডিপার্টমেন্টের সম্পর্কে ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে আসি আমাদের ভিডিওর টপিক কি, মিটিং এজেন্ডাটা কি। নাম্বার 1, হাউ মেনি সেকশন আর আন্ডার কোয়ালিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলি সেকশন কাজ করে এই বিষয়টি জানবো। নাম্বার 2, হোয়াই মোস্ট অফ দ্য পিপল নট ইন্টারেস্ট টু ডু কোয়ালিটি জব, অর্থাৎ কেন ম্যাক্সিমাম মানুষ কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করার জন্য এগ্রি হয় না, তার কারণ জানবো। 3 নম্বরে থাকবে হোয়াই শুড টু কেম কোয়ালিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনাকে কেন কোয়ালিটি ডিপার্টমেন্টে আসা উচিত এই বিষয়টি জানবো। 4 নম্বর জানবো ক্যারিয়ার অ্যান্ড ফিউচার ইন কোয়ালিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনার ভবিষ্যৎ কি, কোয়ালিটি ডিপার্টমেন্ট চাকরি করলে আপনার ভবিষ্যতে কতদূর পর্যন্ত যেতে পারবেন এই বিষয়টি জানবো। এবং সর্বশেষ 5 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে স্যালারি রেঞ্জ, অর্থাৎ কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করলে আপনি কতটুকু স্যালারি ম্যাক্সিমাম উইথড্র করতে পারবেন এই বিষয়গুলি জানবো। তো সম্পূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, যাতে করে আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টের যে পার্টগুলো থাকবে, কিভাবে কাজ করলে আপনি উপরে উঠতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারেন। তো প্রথমে যে জিনিসটা জানাতে চাইছিলাম সেটা হচ্ছে হাউ মেনি সেকশনস আর আন্ডার কোয়ালিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলো সেকশন রয়েছে। বেসিক্যালি 4টে ডিপার্টমেন্ট কোয়ালিটির আন্ডারে রয়েছে। নাম্বার 1 স্টোর, নাম্বার 2 সুইং, নাম্বার 3 কাটিং, নাম্বার 4 ফিনিশিং। এই 4টে ডিপার্টমেন্ট কোয়ালিটির আন্ডারে। এই 4টে ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন চেক পয়েন্ট আছে। নাম্বার 1, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশন চেক পয়েন্ট ইন স্টোর, অর্থাৎ স্টোর যে একটা ডিপার্টমেন্ট, স্টোরের মধ্যে যে অ্যাক্সেসরিজ গুলো আসবে, ট্রিমস আসবে, এগুলো একটা ইন্সপেকশন করতে হয় কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক দিয়ে। ওখানে কোয়ালিটি টিম থাকে, তো এটা চেক করে এনশিওর করতে হয় যে কোয়ালিটি ঠিক আছে কিনা। নাম্বার 2, ফেব্রিক কোয়ালিটি চেক পয়েন্ট ইন কাটিং, অর্থাৎ কাটিং সেকশনে কিছু টিম থাকে, কোয়ালিটি টিম থাকে, যারা ফেব্রিক ইন্সপেকশন করবে, শ্রিঙ্কেজ, ব্ল্যাঙ্কেট, এই যাবতীয় কাজগুলো করবে। এটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে। নাম্বার 3, কাটিং প্রসেস কোয়ালিটি চেক পয়েন্ট, অর্থাৎ কাটিং এর মধ্যে যে কাটিং করবে, কাটিং করার পরে স্প্রেডিং কোয়ালিটি কন্ট্রোল, মার্কার আছে, মার্কার চেক পয়েন্ট, তারপরে আপনার প্যানেল চেক পয়েন্ট, এগুলো সব করতে হবে কোয়ালিটি ডিপার্টমেন্টে। নাম্বার 4, সুইং ইনলাইন অ্যান্ড ইনলাইন চেক পয়েন্ট, অর্থাৎ সুইং এ ইনলাইনও থাকে, ইনলাইনও থাকে, এই প্রসেসগুলো চেক করার জন্য চেক পয়েন্ট থাকে। নাম্বার 5, ওয়াশিং প্রসেস চেক পয়েন্ট, অর্থাৎ ওয়াশ গুডস ওকে হলো কিনা, ওয়াশ গুডস এর কোয়ালিটি চেক করার জন্য কোয়ালিটি চেক পয়েন্ট থাকে। এবং নাম্বার 6, ফিনিশিং প্রসেস চেক পয়েন্ট, ফাইনাল চেক পয়েন্ট এবং মেজারমেন্ট চেক পয়েন্ট। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমি এই চেক পয়েন্টের কোন প্রসেসটায় কোন চেক পয়েন্টে আপনি জয়েন করবেন? এই প্রশ্নের উত্তরে বলবো, আপনি যে কোনো পয়েন্টেই, যে কোনো চেক পয়েন্টেই কিন্তু আপনি জয়েন করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার যদি লক্ষ্য থাকে আপনি এই ডিপার্টমেন্ট থেকে ভালো পজিশনে যাইতে চান, কোয়ালিটি জিএম হতে চান, বাইং হাউসে কিউসি হতে চান, বাইং বায়ার হতে চান, ভালো ম্যানেজার হতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সবগুলো ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে। তো আপনি এন্ট্রি লেভেলে আমি বলবো যে কোনো পজিশনে, যে কোনো সেকশনেই আপনি কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন। বিশেষ করে আমার সাজেশন থাকবে সুইং সেকশনে কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করতে পারেন। নাম্বার 2 যে বিষয়টা জানাতে চাইছিলাম, why most of the people not interested on quality job, অর্থাৎ কেন বেশিরভাগ মানুষ কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করতে চান না, এর কারণ কি? এর কারণ হচ্ছে দুটো। নাম্বার 1, তারা মনে করে যে গার্মেন্টসে কোয়ালিটি ডিপার্টমেন্টে কোনো ভবিষ্যৎ নেই, এবং তারা এটা ভ্রান্ত ধারণা। কোয়ালিটি ডিপার্টমেন্টে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়,
একজন কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করে কোয়ালিটি জিএম, কোয়ালিটি ম্যানেজার এবং বাইং হাউসের কিউসি হওয়ার পসিবিলিটি থাকে যদি আপনি ভালোভাবে সঠিকভাবে কাজ করতে পারেন। এবং নাম্বার 2, তারা মনে করেন স্যালারি রেঞ্জ কম। জি, প্রথম অবস্থায় স্যালারি রেঞ্জ একটু কম হবে, এটা সব জায়গাতে, নট অনলি গার্মেন্টস সেক্টর। যে কোনো পজিশনে যে কোনো জায়গায় কাজ করতে গেলে প্রথম অবস্থায় কিন্তু আপনাকে একটু স্যালারি কম নিতে হবে, তারপর আস্তে আস্তে কিন্তু আপনাকে স্যালারি বাড়াইতে হবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে পসিবিলিটি 100% আপনার সাকসেসফুল হবে। নাম্বার 3, হোয়াই শুড টু কাম কোয়ালিটি ডিপার্টমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন আপনাকে কোয়ালিটি ডিপার্টমেন্টে আসা উচিত? কোয়ালিটি ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে গার্মেন্টসে অনেক জায়গা ফাঁকা থাকে, অনেক ইনকোয়ারি থাকে, অনেক ভ্যাকেন্সি থাকে চাকরির জন্য। আপনি যদি নতুন হন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করার জন্য, এই একটা ভালো পয়েন্ট। এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট চাকরির জন্য এন্ট্রি লেভেলে খুব বেশি লেখাপড়ার যোগ্যতার প্রয়োজন হয় না। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট বলেন, ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট বলেন, সেখানে কিন্তু মিনিমাম বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগে। কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস থাকলে কিন্তু আপনার কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি থাকে। এবং খুব সহজে কিন্তু আপনি চাকরি করে ভালোভাবে কাজ শিখে উপরে ওঠার পসিবিলিটি থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে থিংসটা সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আপনি চাকরি চেঞ্জ করবেন, চাকরি চেঞ্জ করলে চাকরি পাওয়ার অ্যাভেলেবিলিটি খুব বেশি থাকে, কারণ অনেক জায়গায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে। এবং চাকরি যত চেঞ্জ করবেন স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 3 যে বিষয়টি থাকবে, কেরিয়ার অ্যান্ড ফিউচার ইন কোয়ালিটি ডিপার্টমেন্ট। এই বিষয়টি একটু ভালোভাবে বিস্তারিত আলোচনা করা যাক। কেরিয়ার এবং ফিউচার। যদি কেরিয়ার এবং ফিউচারের কথা বলি, সেটা হচ্ছে আমি নিজেই। আমি কোয়ালিটি ইন্সপেক্টর থেকে জব শুরু করে আলহামদুলিল্লাহ এখন একজন বাইং হাউসের কিউসি, সিনিয়র কিউএ হিসেবে 6 ইয়ার্স রানিং চাকরি করতেছি। ইনশাল্লাহ সাকসেসফুল লাইফ গেইন করতেছি। তো আমি এতটুকুই বলতে পারবো, যদি আপনারা কোয়ালিটি ডিপার্টমেন্টের চাকরি করেন, কোয়ালিটি ডিপার্টমেন্টের ডিউটি শুরু করেন, প্রত্যেকটা প্রসেসে যদি আপনি ফিক্সড করেন যে না আপনি এখান থেকে ভালো করে ভালো একটা পজিশনে যাবেন, ভালো ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, তাহলে কোয়ালিটি ডিপার্টমেন্টের যত খুঁটিনাটি অংশ আছে, কাটিং, সুইং, ফিনিশিং, এই সবগুলো জায়গায় যদি আপনি যদি ধৈর্য ধরে কাজ শিখতে পারেন, অবশ্যই আপনার ক্যারিয়ারে কোয়ালিটি জিএম, কোয়ালিটি ম্যানেজার বা বাইং হাউসের কিউসি হওয়ার পসিবিলিটি 100% থাকে, যদি আপনি সৎভাবে কাজ করতে পারেন। আশা করছি এই পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং নাম্বার 5 যে বিষয়টা থাকে, স্যালারি রেঞ্জ। কোয়ালিটি ইন্সপেক্টর এখন স্টার্টিং স্যালারি, মিনিমাম স্যালারি 12,500 টাকা থেকে শুরু করে, মিনিমাম স্যালারি 12,500 টাকা থেকে আপনি যদি শুরু করেন, আপনি কিন্তু 3-4 মাস কাজ শিখলেই কিন্তু সাথে কিন্তু ওটি থাকবে। এবং শুরু করে যদি আপনি ভালো মতো 3-4 মাস 6 মাস কাজ শিখে, আপনার ডিপেন্ড অন ইউর ক্যাপাবিলিটি, আপনি যদি ভালো করে কাজ শিখতে পারেন, কাজ শিখে যদি আগাইতে পারেন, আপনি কোয়ালিটি জিএম পর্যন্ত যাইতে পারবেন। এবং একজন কোয়ালিটি জিএম স্যালারি উইথড্র করে মান্থলি 2 লাখ টু 4 লাখ, 2 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত মান্থলি স্যালারি ইনকাম করেন। এবং বাইং কিউসিরা, বায়ার যারা থাকবেন তারা তো করেই, মিনিমাম 1 লাখ থেকে শুরু হয় বাইং হাউসের কিউসিদের স্যালারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।